আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম সলভ করব, যেখানে বেসিক্যালি ফিজিক্স সেকেন্ড পেপারের দুইটা চ্যাপ্টারের থিওরিকে কম্বাইন করা হয়েছে। একটা হচ্ছে আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 8 সেকেন্ড পেপারে মডার্ন ফিজিক্স, আর একটা আমাদের চ্যাপ্টার 9। তো লেটস গেট স্টার্টেড। তো কোয়েশ্চেনে বলা হয়েছে, ইফ ডিকে কনস্ট্যান্ট অফ এ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স ইন দ্য আর্থ ইজ 4.02 ইন্টু 10 ইনভার্স 4 পার ইয়ার, then what will be the decay constant of the radioactive substance moving with a velocity of 0.9 c in space? তো সিনারিটা কাইন্ড অফ এরকম যে এটা আমাদের আর্থ, আর এটার পাশ দিয়ে একটা রকেট যাচ্ছে। এটার স্পিড 0.9 c। ওকে। তো আমরা ধরে নিই অবজেক্টটা, ধরেন এই কমলা কালারের জিনিসটা হচ্ছে আমাদের অবজেক্ট, রকেটের ভিতরে আছে। আচ্ছা, তো এখন আমরা জানি যে যদি কোনো অবজেক্ট লাইটের কাছাকাছি স্পিড দিয়ে যায় অথবা লাইক অনেক অনেক জোরে যায়, তখন আমরা তিনটা জিনিসের রিলেটিভিটি নিয়ে চিন্তা করি। একটা হচ্ছে লেন্থ, আরেকটা হচ্ছে টাইম, আরেকটা হচ্ছে ম্যাস। তারপরে আমরা এখানে এনার্জি আলোচনা আসে, ডেন্সিটি আলোচনা আসে, তো কিন্তু আমরা মূলত এই তিনটা নিয়ে আলোচনা করি। তো আমরা এই কোশ্চেনটা সলভ করবো হচ্ছে মেইনলি টাইম রিলেটিভিটি নিয়ে, টাইম রিলেটিভিটি ইউজ করে। তো টাইম রিলেটিভিটিটা আমি যদি ছোট করে রিক্যাপ করে দিই, ধরো একটা ইভেন্ট ঘটলো, একটা ইভেন্ট ঘটলো। ইভেন্টের সাপেক্ষে আহ, দুইটা দুইটা সাইড থাকতে পারে। একটা হচ্ছে স্টেশনারি বা স্থির, আরেকটা আছে নন স্টেশনারি বা মুভিং, মুভিং বলা যায়, মুভিং। তো এখন এই প্রশ্নে আমাদের বেসিক্যালি ইভেন্টটা হচ্ছে রকেটের মুভমেন্টটাই আর কি। তো রকেট মুভমেন্টটাই হচ্ছে আমাদের ইভেন্ট। তো এখন আমাদের অবজেক্টটা বা রেডিয়েক্টিভ সাবস্টেন্সটা যেহেতু রকেটের ভিতরে, সো রকেটের রিসপেক্টে ওই সাবস্টেন্সের কোনো মুভমেন্ট নেই, বা ইভেন্টের রিসপেক্টে ওই সাবস্টেন্সের কোনো মুভমেন্ট নেই। তো তাই আমরা এই সাবস্টেন্সটাকে স্টেশনারি ধরে নিব। এখানে আমাদের স্টেশনারি স্টেশনারি জিনিস হলো সাবস্টেন্স। আর যেহেতু রকেটের সাপেক্ষে আর্থের মুভমেন্ট আছে, তো তাই আমরা আর্থকে হচ্ছে মুভিং জিনিস নিয়ে ধরে নিব। এখন আমরা জানি টাইম রিলেটিভিটির ক্ষেত্রে এই স্টেশনারি অবজেক্টটা হচ্ছে কম টাইম এক্সপিরিয়েন্স করে, আর মুভিং জিনিসটা হচ্ছে বেশি টাইম এক্সপিরিয়েন্স করে। তো আমি যদি লিখে দিই কম টাইম, এটা হচ্ছে বেশি টাইম। আচ্ছা, আমরা যদি টাইম রিলেটিভিটির ফর্মুলাটা লিখি, তো তখন আমরা এটা জানি যে টি নট ইকুয়ালস টু টি রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখন আমরা মডার্ন ফিজিক্সে যখন ভ্যারিয়েবলের সাথে নট জিনিসটা ইউজ করি, তো সেটা বেসিক্যালি স্টেশনারি জিনিসদের জন্যই বোঝায়। তো স্টেশনারির জন্য আমরা এখানে হয়ে যাবে টি নট, আর এখানে হয়ে যাবে টি। তো আমাদেরকে যে ডিকে কনস্ট্যান্ট দেওয়া আছে, যদিও এটা বলা হয়েছে ইন দ্য আর্থ, এটা কিন্তু আসলে স্টেশনারি মিন করতেছে। এখন স্টেশনারি কেন মিন করতেছে? কারণ এটা যখন মাপা হয়েছে তখন আর্থে ছিল এবং স্টেশনারি ছিল। তো স্টেশনারি থাকা অবস্থাতেই আমাদের ডিকে কনস্ট্যান্ট হচ্ছে ল্যামডা নট, ল্যামডা নট হয়ে যাবে। তো যেহেতু এই ডিকে কনস্ট্যান্টটা স্টেশনারি থাকা অবস্থাতেই মাপা হয়েছে, তো তাই আমরা এটা স্টেশনারি বা রকেটে থাকা অবস্থায় হিসাব করবো। ওকে। তো এখন আমাদেরকে যে ডিকে কনস্ট্যান্টটা দেওয়া আছে, এটা যেহেতু যখন স্টেশনারি তখনকার, তাহলে আমরা স্টেশনারি থাকা অবস্থায় ওই হাফ লাইফটা বের করে ফেলতে পারবো। তো এখন আমরা যদি স্টেশনারি থাকা অবস্থায় আমরা এই টি নটটাকে হাফ লাইফ ধরি, তাহলে লন টু, আর এখানে টি নট, তাহলে লন টু বাই ল্যামডা হবে। তখন এটা যদি আমরা ইনপুট দিই, লন টু বাই 4.02 ইন্টু 10^4, তাহলে আসা হচ্ছে 1724.25 ইয়ার। আচ্ছা, তো পৃথিবীর মানুষরা দেখবে কি, যে এই হাফ লাইফটা 1724.25 ইয়ার নাই, এটা আরো বেড়ে গেছে। কারণ আমরা আগেই বলছি যে পৃথিবীর মানুষের বেশি টাইম এক্সপিরিয়েন্স করে। তো আমরা ওই রিলেটিভিটির এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে তখন আমরা ওই পৃথিবীর মানুষের কাছে দেখা হাফ লাইফটা বের করে ফেলতে পারবো। তো তাহলে এটা হয়ে যাবে টি নট ইকুয়ালস টু টি রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে যদি আমরা টিটা বের করি, তাহলে আসবে হচ্ছে 1724.25 বাই রুট ওভার 1 - 0.9 স্কোয়ার, তাহলে 3955.7 ইয়ার আসে। তো এখন আমরা এই টি থেকে আবার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে ল্যামডাটা দরকার, ওটা আমরা বের করে ফেলতে পারবো, লন টু বাই টি। তাহলে আসে হচ্ছে কত আসে দেখি,
হচ্ছে 1.75 ইন্টু 10 ইনভার্স 4 পার ইয়ার। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা।